ধ্বংসস্তূপে দাঁড়িয়ে গাজায় শুরু আরেকটি রমজান, তবে আবহ একেবারেই ভিন্ন। এবার ভাঙা ঘরবাড়ির সামনে ইফতার আয়োজন করে অস্তিত্বের বার্তা দিচ্ছেন ফিলিস্তিনিরা। বলেন, মর্যাদা নিয়ে শান্তিতে বেঁচে থাকার অধিকার আছে আমাদেরও। রমজানে গাজাবাসীর একটাই প্রত্যাশা, শান্তি ফিরুক, ফিরুক নিজের ভিটেমাটিতে স্বাভাবিক জীবন। যুদ্ধবিধ্বস্ত গাজায় রমজান এসেছে ভিন্ন এক আবহে। ধ্বংসস্তূপের মাঝেও ফিলিস্তিনিরা প্রথম রোজার ইফতারে একত্রিত হয়েছেন। যদিও মনে গেঁথে আছে 2 বছরের যুদ্ধের ক্ষত এবং আবার সংঘাত ফিরে আসার শঙ্কা। গাজা সিটিতে ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘরের সামনে দীর্ঘ টেবিল পেতে পরিবারের সদস্যরা একসাথে বসেছেন। সামান্য সাজসজ্জা আর ধর্মীয় সঙ্গীতের মধ্যে চলছে ইফতার। বছরের পর বছর যুদ্ধের মাঝে এই মুহূর্তগুলো থেকে বঞ্চিত থাকা ফিলিস্তিনিরা জানিয়েছেন, নিজেদের উজাড় করা ঘরের সামনে ইফতারে বসার সিদ্ধান্তটি ছিল একটি প্রতীকী প্রতিবাদ। পবিত্র রমজান মাসের প্রথম দিনে আমাদের ঘরবাড়ির ধ্বংসস্তূপের উপর বসে ইফতার করেছি। পুরো বিশ্বকে আমরা দেখিয়ে দিতে চাই মর্যাদার সাথে বেঁচে থাকা এবং বিশ্বের অন্যান্য অংশের মতো শান্তিপূর্ণ জীবনযাপন করা আমাদের অধিকার। গাজায় এটি তৃতীয় রমজান, যা বাস্তুচ্যুত অবস্থায় কাটছে লাখো মানুষের। গেল বছরের রমজানে যুদ্ধ পুনরায় শুরু হয়েছিল মার্চ মাসে। সাথে ছিল সীমান্ত বন্ধ এবং মানবিক সহায়তা প্রবেশে বাধা। তৈরি হয়েছিল ভয়াবহ খাদ্য সংকট। সেই স্মৃতি এখনও তাড়া করে বেড়াচ্ছে গাজাবাসীদের। অনেকেই এখন আটা ও খাদ্যপণ্য মজুত করছেন, আশঙ্কায় যে যুদ্ধ আবারও ফিরে আসতে পারে। বর্তমানে গাজায় একটি যুদ্ধবিরতি বলবৎ থাকলেও তা ভঙ্গুর। বিশ্ব খাদ্য কর্মসূচি জাতিসংঘের মানবিক সমন্বয় দপ্তরের তথ্য অনুযায়ী গাজায় খাদ্যপণ্যের প্রাপ্যতায় কিছুটা উন্নতি হয়েছে, তবে বাজারে পণ্যের দাম এখনও চড়া এবং একটি বড় অংশের মানুষ মানবিক সহায়তার উপর নির্ভরশীল। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত গাজায় ৭২,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। ধ্বংস, শোক আর অনিশ্চয়তার মাঝেও গাজাবাসীর প্রার্থনা একটাই, যুদ্ধ যেন আর না ফেরে এবং নিজের ভিটায় ফেরার সুযোগ যেন মেলে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে।